দলের গুরুর দায়িত্ব মাথায় তুলে নিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘটে বসবেন প্রাক্তন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই অনশন ধর্মঘটের কৌশল নিয়ে রবিবার আলোচনায় বসে ত্রিপুরা মথা দলের সর্বস্তরের নেতৃত্বরা। আগরতলার ভোলাগিরি মানিক্য এনক্লোভে দলের সভাপতি বিজয় রাঙ্খল তাদের কর্মসূচি নিয়ে বলেন, 1 বছর ধরে সাংবিধানিক অধিকারের দাবি চেয়ে দিল্লিতে অনেক আলোচনা করেছেন প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর, কিন্তু আলোচনার সদর্থক ভূমিকা গ্রহণ করেনি ভারত সরকার। তাই আর দিল্লিতে গিয়ে আলোচনায় বসতে রাজি নয় মথা। দাবি আদায়ে এবার অনশন ধর্মঘটে শেষ আন্দোলন হবে। কেন্দ্রীয় সরকারের যদি সদর্থক ইচ্ছা থাকে আলোচনা করার, তবে হাতায় কোতরে এসে তাদের প্রতিনিধিদের আলোচনায় বসতে হবে। ধর্মঘটের পাশাপাশি কিছু আন্দোলন সূচিও গ্রহণ করবে দল। এক্ষেত্রে সড়ক অবরোধ হতে পারে, তবে আন্দোলন হবে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, জানালেন মথার সভাপতি বিজয় রাঙ্খল। অপরদিকে 3রা মার্চ খুমলুঙ্গে 50,000 কর্মী সমর্থক নিয়ে দলের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিজয় রাঙ্খল। Morning, dear friends of media, electronic medias, all the other news people, those who are collecting news. We are sitting here today consisting of District President Secretary, Block President Secretary, and CWC, Central Advisor Committee, Tripura Women Forces, Youth Forces, and from other sources, those who have come from different places. আমাদের এখানে আজকের বৈঠক হইতেছে যে দীর্ঘ প্রায় 1 বছর ধরে ত্রিপুরা মথার সঙ্গে ভারত সরকারের, রাজ্য সরকারের একটা আলোচনার সুযোগ আছে। এই সুযোগটা আমরা ভাবছিলাম যে এটা ত্রিপুরা জনসাধারণের পক্ষেই যাবে, কিন্তু এখানে রাজনৈতিক টানাটানি করাতে আমাদের যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা, ওনাকে আমরা সমস্ত আমাদের কনফিডেন্স আমরা দেই উনি আলোচনা করুক। সেইভাবে উনি খুব ধৈর্য ধরে আলোচনা করলেন, কিন্তু আজ অবধি ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পজিটিভ আমরা পাইনি, যার জন্য উনিও খুব দুঃখিত হয়েছেন, আমরা খুব দুঃখিত। যার জন্য আর্জেন্টলি 12 ঘন্টার নোটিশে আমাদের সকল এই যে নেতৃত্বরা, যারা ডিস্ট্রিক্ট থেকে, ব্লক থেকে, সাব ডিভিশনাল থেকে, লোকাল থেকে, গ্রাসরুট লেভেল থেকে যারা আসছেন, আমাদের এমএলএ যারা আছেন, এমডিসি যারা আছেন, এবং ভিলেজ কমিটির বিভিন্ন নেতৃত্বরা এখানে আছেন, তারা আসছেন। আমরা ওনাদের কাছে এইটাই আশা রাখি যে ওনাদের পরামর্শ কি হইতে পারে। আমরা একটা লাইন দিক নির্ণয় করছি যে আমরা হাতায় কোতরে অনশন যাব শান্তিপূর্ণভাবে, যাতে কোনো বিশৃঙ্খলতা না হয়। যেহেতু আমরা বিশৃঙ্খলতা চাই না, মহারাজ উনিও চান না, আমরা সবাই কেউ চান না, শান্তভাবে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট অনশন আমরা করব, মহারাজ করবেন। তারপরে আমরা দেখি কোনো রকম ভারত সরকার থেকে কোনো সাড়া আছে কি না। ওই তো 28 তারিখ না, 28 তারিখে আরম্ভ হবে। আজকে তো 25 না, 26 মঙ্গলবার বুধবার, 28 বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য। রাস্তা বন্ধ করে না রাস্তার পাশে, ওইটা আমরা আজকে আলোচনা করতেছি। যখন আমরা অনশন করি তখন তো তার সঙ্গে কোনো কিছু তো আন্দোলন তো থাকবই। এটা এখনো আমরা আওয়াজ করি নাই, মানে ঘোষণা করি নাই, কিন্তু আমরা ঠিক সময় এটার সিদ্ধান্ত আমরা লাগু করব। অগ্রিমে আমরা কোনো কিছু বেশি বলবো না, ঠিক সময়ে এটা আমাদের লাগু করা হবে। দিল্লির সাথে কি আর কোনো কথাবার্তা হয়েছে? না, হইলেও আমরা জব দিতেছি না। তারা যদি মনে করে তারা আসুক, হাতায় কোতার আসুক,
এবং মহারাজা তো অ্যাভেলেবল হবেন। এখন যদি তারা এখানে আসে, এখানেও উনিও অ্যাভেলেবল হবেন। আমরা তো ডেমোক্রেটিকের লোক, যদি দিল্লি মনে করে আলোচনা করব, নিশ্চয়ই করতেই পারে। এর আগে যে প্রদ্যুৎ বাবুর সাথে দিল্লির কথা হয়েছে, কি বলেছে দিল্লির থেকে? এরকম কোনো পজিটিভ আমরা পাইনি। তারা তাদের উদ্দেশ্যটা পার্লামেন্ট ইলেকশন হইতে পারে, যেটা আমরা বুঝি, কিন্তু ওখানে তো আমরা নাই। কত লোক হতে পারে জমায়েতে 28 তারিখ? ওখানে তো এখন আমরা তো বলতে পারবো না, কিন্তু 3 তারিখে মার্চ, এখানে আমরা মিনিমাম 50,000 লোক কুমলুঙে আসতেছে। কি করবেন এখানে? এখানেও আমাদের কেন্দ্রীয় সমাবেশ, সেন্ট্রালের যে তাদের যে রোল, এই রোলের আলোচনা করা হবে। থ্যাংক ইউ।